হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে দুবাই অ্যান্ড খুবই সাডেন একটা প্ল্যান ছিল, তাই ভিডিওটা কোত্থেকে শুরু করব বুঝতে পারছিলাম না, বাট তাও চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিওটা করার। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমার পার্লারে কিছু কাজ ছিল। সো পার্লারে গিয়ে পার্লারের কাজগুলো শেষ করে অ্যান্ড টুকিটাকে কিছু কেনাকাটা বাকি ছিল সেটা করে আমি বাসায় চলে গেলাম অ্যান্ড বাসায় গিয়ে আমি সব কিছু প্যাক করলাম। সকাল 9টায় ছিল আমাদের ফ্লাইট। সো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি 6টায় অ্যান্ড আমরা চলে আসলাম এয়ারপোর্টে। সো এখন আমি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে যে আমাদের ভিসা করা ছিল অনেক আগে, বাট সবার সময় হচ্ছিল না একসাথে, তাই একটু লেট হচ্ছিল আমাদের যাওয়ার জন্য অ্যান্ড আমাদের ভিসার অলমোস্ট শেষের দিকে ছিল, তাই আমরা খুবই ছোট্ট একটা ট্রিপে গিয়েছিলাম 5-6 দিন। সো যাই হোক, আমাদের প্লেন চলে এসেছে, আমরা প্লেনের জন্য ওয়েট করছিলাম অ্যান্ড আমরা যাচ্ছিলাম হচ্ছে ফ্লাই দুবাই দিয়ে। One hour 10 or 15 মিনিটসের একটা জার্নি ছিল, খুব ছোট্ট একটা জার্নি ছিল অ্যান্ড আমরা এর মধ্যে চলে আসলাম অ্যান্ড প্লেন থেকে নেমে আমরা বাসে করে চলে যাচ্ছি মেন জায়গায়। ইমিগ্রেশন শেষ হতে হতে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে, মনে হয় 5 মিনিটও লাগে নাই। অ্যান্ড এখানে আসার পর হচ্ছে ওরা একটা সিম কার্ড দেয়, জাস্ট ইমার্জেন্সি। অ্যান্ড আমরা সব কিছু শেষ করে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে অ্যান্ড যেতে যেতে আমি পুরো রাস্তাটা দেখছিলাম অ্যান্ড উপভোগ করছিলাম। আমরা চলে এসেছি অলরেডি অ্যান্ড ভিউটা জাস্ট দেখো, অনেক অনেক বেশি সুন্দর। ক্যামেরায় যদিও খুব একটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট সামনে থেকে এটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আমাদের হোটেলটা ছিল একদমই বুর্জ খলিফার পাশে, যাতে আমরা ফুল ভিউটা উপভোগ করতে পারি অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউটা নেওয়া। হোটেলে গিয়ে আমরা বেশিক্ষণ লেট না করে জাস্ট একটু ফ্রেশ হয়ে চলে গেলাম মানি এক্সচেঞ্জের জন্য দুবাই মলে অ্যান্ড সেখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে অ্যান্ড আমরা একটু হাঁটছিলাম অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম একটা ওয়ার্ল্ড রেকর্ড কি বলে এটাকে, গিটার, যেটা নাকি হচ্ছে ডায়মন্ড দিয়ে বানানো অ্যান্ড এর পাশেই ছিল একটা বড় রিং, যেটাও কিনা ডায়মন্ড দিয়ে বানানো। মলের কাজ শেষ হয়ে যাওয়ার পর ওখানে আমরা বেশিক্ষণ লেট না করে আমরা চলে আসলাম একটু বাইরে দিকে, বিকজ বাইরে দেখার জন্য। অ্যান্ড এটা হচ্ছে দুবাই মলের বাইরের সাইড অ্যান্ড এই সাইড দিয়েও আমাদের হোটেলও যাওয়া যায়। ইটস নট লাইক ওয়াকিং ডিস্টেন্স, এটা অনেক দূরে, বাট হেঁটেও যাওয়া যায়। সো এখান দিয়ে হচ্ছে আমাদের হোটেলে যায় অ্যান্ড আমরা সেদিন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বিকজ সব দেখতে দেখতে যাচ্ছিলাম। A few moments later. যেহেতু আমাদের ফ্লাইট ছিল মর্নিংয়ে, সো আমরা সারা দিন পেয়ে গিয়েছিলাম অ্যান্ড দুবাই মল থেকে আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে আবার চলে আসলাম হচ্ছে মিরাকেল গার্ডেনে। অ্যান্ড মিরাকেল গার্ডেনে এসে আমি অনেক অনেক বেশি খুশি হয়ে গেছি, বিকজ এখানে সব কিছু ছিল অরিজিনাল ফ্লাওয়ারের। অ্যান্ড যেহেতু আমি ফ্লাওয়ার পছন্দ করি অ্যান্ড এখানে ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার দেখে আমি আরও বেশি খুশি হয়ে গেছি। অ্যান্ড এটা বিশাল বড় একটা গার্ডেন অ্যান্ড এত সুন্দর করে সাজানো, এত বেশি সুন্দর, এটা অ্যাকচুয়ালি সামনে গিয়ে চোখে না দেখে বোঝা যাবে না যেটা কতটা সুন্দর।
এখানে এসে আমার অ্যাকচুয়ালি 2টা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি সোজাভাবে যে ক্লিপটা ছিল সেটা জাস্ট অ্যাড করে দিয়েছি দেখানোর জন্য। এখানে আরেকটা জিনিস আমি বলে দেই, ইনস্টাগ্রাম অ্যান্ড রিলসে দেখা যায় যে অনেক সুন্দরভাবে কাপল পিকচার তোলে, অ্যান্ড সবাই পিকচার তোলে, পিছনে কোনো মানুষ থাকে না। বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি এরকম না, এখানে পিকচারই তোলা যায় না। পিকচার তোলার জন্য দাঁড়াইতে হলে মানুষ সামনে দিয়ে হেঁটে চলে যায়, অ্যান্ড সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। সো এখানে অ্যাকচুয়ালি শান্তিভাবে পিকচার তোলা যায় না। সো যারা ইনফ্লুয়েন্সার মেবি তারা এডিট করে পিছনের মানুষকে ভ্যানিশ করে দেয়, এরকম কিছু একটা হতে পারে। বাট এখানে অ্যাকচুয়ালি কোনো সুন্দরভাবে পিকচার তোলা যায় না। আমাদের মিরাকেল গার্ডেন দেখা শেষ। সো এখন আমরা হচ্ছে হোটেলে ব্যাক করছি, অ্যান্ড হোটেলে যাওয়ার পর এই ভিউটা দেখলেই অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড এই ভিউটার জন্য আমি এখানে এভরিডে 5-7-10 মিনিট দাঁড়িয়ে থাকতাম, জাস্ট শুধু এমনি দেখার জন্য, এত সুন্দর লাগতো। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি ছিল, অ্যান্ড এটা ছিল আমাদের ব্যালকনি থেকে ভিউ। এখন আমি রুম ট্যুর দিতে যাব, যেহেতু আমি আগে দিতে পারিনি, টাইম ছিল না। সো এটা হচ্ছে আমাদের গেট, যেটা দিয়ে ঢুকে, অ্যান্ড ঢোকার পরই হচ্ছে কিচেন। অ্যান্ড কিচেনে হচ্ছে যাবতীয় যা লাগে মোটামুটি সব কিছুই দেওয়া ছিল অ্যান্ড দেওয়া থাকে। অ্যান্ড এটা হচ্ছে ফ্রিজ অ্যান্ড ক্যাবিনেট, সব কিছু সুন্দরভাবে দেওয়া ছিল, একদম একটা বাসায় থাকতে যা যা দরকার পড়ে, সো মোটামুটি তাই দেওয়া ছিল। অ্যান্ড যেহেতু এটা অ্যাপার্টমেন্ট, সো ওরকমভাবেই সব কিছু দেওয়া ছিল। আমাদের রুম ছিল 2টা, বাট একটা রুম আমরা দেখাতে পারবো না, বিকজ সেই রুমে ঘুমিয়ে আছে। অ্যান্ড এটা 2 রুমের মধ্যেই ওয়াশরুম দেওয়া, আর এটা হচ্ছে গিয়ে এক্সট্রা একটা ওয়াশরুম। আমি সুন্দর অবস্থায় রুম টুরটা দিতে পারিনি, বিকজ আমরা বিজি ছিলাম, আমরা বের হয়ে গিয়েছি তাই। সো আমার এই অবস্থায় এখন রুম টুর দিতে হচ্ছে, বাট ইটস ওকে। সো এখানে হচ্ছে একটা লকার দেওয়া আছে, চাইলে লকার ইউজ করতে পারো। অ্যান্ড এখানে হচ্ছে ওয়ার্ড্রোব দেওয়া আছে, জামা কাপড় রাখা যাবে, টিভি দেওয়া আছে। অ্যান্ড এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল, যেহেতু আমরা ড্রেসিং টেবিলে সেজেছি অ্যান্ড 2 জনের মেকআপ রাখা হয়েছে, তাই খুবই ম্যাসি একটা অবস্থা হয়ে আছে, বাট ইটস ওকে। অ্যান্ড এই হচ্ছে আমাদের বেড, শুয়ে আছে। তো তারপর এটা হচ্ছে আমাদের কিচেনটা, বাইরের সাইড থেকে দেখালাম। আর এই হচ্ছে ডাইনিং স্পেস, অ্যান্ড এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম। সো এখন হচ্ছে দেখাবো আমাদের বেস্ট ভিউ, যেটা আমাদের সবার অনেক বেশি পছন্দের ছিল। এই ভিউটা হচ্ছে সবচেয়েতে বেস্ট পার্ট আমাদের রুমের। এখন যাব হচ্ছে ব্যালকনিতে। এটা হচ্ছে আরেকটা সুন্দর জায়গা, এটা আরেকটা সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। এটা ছিল আমাদের ফার্স্ট ডের ভ্লগ। ফার্স্ট ডেতে আমরা কি কি করেছি, অ্যান্ড নেক্সট আরও ভিডিও আসছে, সো কিপ ওয়াচিং।